তো আপনারা অনেকেই দেখছি আপনারা সার্ভে করতে গিয়ে অনেক সমস্যায় পড়ছেন। তো এই ভিডিওটা আপনাদের জন্য, যারা সমস্যায় পড়ে আছেন যে কিভাবে করতে হবে, যারা নতুন আর কি, তাদের জন্য। তো এখানে আমি একটা কথা বলে রাখি, যেটা যারা নতুন তারা প্লিজ আমার কোর্সের দেওয়া সবগুলো ভিডিওটা আপনারা দেখে নেবেন, আর তাহলে আপনাদের জন্য সব থেকে ভালো হবে। তো এখানে আমি আগে আমার আইপিটা কানেক্ট করে নিই, তার আগে টাইমটা ঠিক করে নেব। টাইম ইউএস নিউ ইয়র্ক স্টার্ট করে নিলাম। এখানে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনারা সবসময় ওয়ার্ক প্রোফাইলে কাজ করবেন, তা না হয় কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর সার্ভে করাকালীন সবসময় আপনার চেষ্টা করবেন ওয়ার্ক প্রোফাইলে থাকার, সবসময় চেষ্টা করবেন। আইপিটা কানেক্ট করে নিচ্ছি। তো এখানে আপনারা অনেকে বলেন যে নেটওয়ার্কের কারণে আমাকে বের করে দিচ্ছে নাকি, স্ক্রিন আউট করে দিচ্ছে নাকি। তো এটা নেটওয়ার্কের কারণে হয়ে থাকে না, তাও অনেক সময় আপনার নেটওয়ার্কের কারণে আপনার লোডিংটা একটু স্লো নেয়, এটাই হয়। তাছাড়া আপনার সার্ভেতে কোনো ইফেক্ট পড়ে না আর কি। আপনারা অবশ্যই যে আমি যে সেটিংটা করছি এটা করে নেবেন। অবশ্যই এগুলো সবই আমার কোর্সের ভিতর দেওয়া আছে সবই। তো যারা বুঝছেন না তাদের জন্য। আর আপনারা 5 সার্ভেতে সবসময় কাজ করার চেষ্টা করবেন, বিকজ ওখানে আপনার সার্ভে কোয়ালিটিগুলো অনেক ভালো। এখানে আমার একটা র্যামটুকু একটু ক্লিয়ার করে নিয়ে আমার ফোন ল্যাগ দিচ্ছে। আর কাজ করবেন অবশ্যই আপনার এসএসএন অনুযায়ী। ভুলভাল উত্তর দিলে কিন্তু সার্ভে থেকে অবশ্যই বের করে দিবে, এবং আপনাকে এমন হতে পারে যে আপনার সাইটে আপনাকে কোয়ালিফাই করে না। আর অবশ্যই ওয়ান.নেটে আপনারা সবসময় চেক করে নেবেন যে আইপিটা ঠিক আছে কিনা। এটা লোড হোক, আমি ততক্ষণ। আচ্ছা, এটা এখানে লোড হয়ে গিয়েছে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট। এখানে দেখতে পাচ্ছেন 100% হয়ে গেছে। যতক্ষণ না 100% হয় ততক্ষণ আপনারা কোনো সার্ভে সাইটে ঢুকবেন না, তা না হয় আপনাদের যে সাইটে যে অ্যাকাউন্টগুলো ওইগুলো ব্যান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তো এটা অবশ্যই চেক করে নেবেন যে আপনার ওটা 100% দেখাচ্ছে কিনা। এটা একটু লোড হতে দেরি নেবে, যেহেতু আমার নেটওয়ার্ক স্পিডটা একটু স্লো আর কি, ডাটা দিয়ে করছি তারপরেও স্লো হবে। আপনারা একটা জিনিস করবেন যে রাত 10টার পরে সার্ভে করার চেষ্টা করবেন, কারণ রাত 10টার পরে সার্ভেগুলো ভালো ধরে আর কি। আর দিনের বেলা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। রাত্রেবেলা 10টার থেকে আপনারা সকাল 10টা পর্যন্ত করবেন, তাহলে হবে। সাধারণত $5 করতে আপনার 10টা থেকে রাত 1টা পর্যন্ত কাজ করলে আমার হয়ে যায় আর কি, $5। এখানে লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এটা লোড হয়ে গিয়েছে। হাফ সার্ভে আছে এবং ফুল সার্ভে আছে। তো এটা ব্যাপার না, এটা আমি আপনাদেরকে দেখাই দিই যে অ্যাকাউন্ট থেকে আমি কত ডলার আর্ন করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার $20 উইথড্র হয়ে গেছে। এবং এটা যদি আপনি দেখেন যে এটা আমার ওয়ার্ক প্রোফাইলে জিমেলে অ্যাড করা আছে। অবশ্যই আপনারা যারা ওখানে অ্যাকাউন্ট লগ ইন করবেন, আপনার এখানেও আপনার ওইটা জিমেলটা লগ ইন করে নেবেন। এখানেও দেখতে পাচ্ছেন যে আমার যতগুলো ইমেল অ্যাকাউন্ট ছিল যেটা দিয়ে আমি সার্ভে করি বা সার্ভে অ্যাকাউন্ট আছে, সেগুলো সবই এখানে লগ ইন করা আছে। সো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এখানে উইথড্র করেছি, সবই আছে এখানে। সো এবার মেন সার্ভে অবশ্যই আপনারা যে এইটা লক করে রাখবেন। লক করলে কি হয়, এখান থেকে সরে না। দেখা যাচ্ছে আপনি সার্ভে করতে করতে চ্যাটজিপিটি বা অন্য কোনো কিছু সাহায্য নিতে গিয়েছেন, তখন আপনার ওখানে সমস্যা দিচ্ছে।
সো আমি এখানে এটা দেখে দেবো যে আপনারা কিভাবে চ্যাট জিপিটির সাহায্যেও সার্ভেগুলো কমপ্লিট করতে পারবেন। তো সার্ভে কমপ্লিট বলতে গেলে আপনার এখানে চ্যাট জিপিটিটা আপনি আসছে আপনার মেইন প্রোফাইলেও আপনি ইউজ করতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। বাট আপনার সার্ভে চলাকালীন একটা প্রোফাইল থেকে আরেকটা প্রোফাইল বা একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে গেলে কিছু কিছু সার্ভেতে সমস্যা দেয় অথবা বের করেও দিতে পারে। তো চেষ্টা করবেন ওই অ্যান্সারগুলো আপনি নিজে দেওয়ার চেষ্টা করবেন। সেখানে আমি একটা সার্ভে করবো, দেখি। আমি এখন আপনাদেরকে একটা হাফ সার্ভে করে দেখাচ্ছি। আপনারা যখন $5 উইথড্র করে ফেলবেন তখন এটা আপনার এখানে হাফ সার্ভে করতে দেবে আপনাদেরকে। হাফ সার্ভেগুলো অনেক সহজ। তো এখানে আমি করছি। তো এখানে আপনারা সবসময় চেষ্টা করবেন যেটাতে বেশি স্টার দেওয়া আছে সেগুলো ট্রাই করার। আর 0 স্টারগুলো ট্রাই করতে পারেন, সমস্যা নাই, কিন্তু বেশি স্টারগুলো যেগুলো আছে সেগুলো ট্রাই করবেন। এখানে আমি এটা সিলেক্ট করছি। এন্ড দেন এখানে আমাকে হয়তো বা এখানে কোনো কোয়েশ্চেন করবে না, আমাকে কোয়ালিফাই করে দেবে, কারণ আমি ওইদিকে কোয়েশ্চেনগুলো আমি সঠিকভাবে যখন আমি প্রোফাইল খুলছি তখন আমি প্রোফাইলের কোয়েশ্চেনগুলো ঠিক মতন দিয়েছি, সেজন্য আমাকে এখানে এক্সট্রা কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া লাগছে না। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে প্রোফাইল খোলাকালীন আপনাদের প্রোফাইল সার্ভের যে কোয়েশ্চেনগুলো থাকে ওইগুলা সঠিকভাবে অ্যান্সার দিতে। এটা আমার 5 সার্ভে যে বা হেকাসে যদি কাজ করেন ওইটা কোর্সের ভিতরে একটা দেওয়া আছে লিঙ্ক, ওইটা দেখে আপনারা করতে পারেন। যতক্ষণ যতক্ষণ না লোড হয় ততক্ষণ অপেক্ষা করা লাগবে। যাদের ইন্টারনেটের স্পিড বেশি তারা আছে আপনার অনেক সহজেই হতে পারে। এই ইউআরএলটা একটু খেয়াল করবেন, এই ইউআরএল এর সার্ভে কিন্তু কমপ্লিট হয় না। আমি অনেক চেষ্টা করেছি, এটা এই ইউআরএল এর সার্ভে কমপ্লিট হয় না। তো এই ইউআরএল এর সার্ভেতে নিয়ে গেলে অবশ্যই আপনারা অ্যাভয়েড করবেন। এটাকে এখান থেকে কেটে দিয়ে এখানে চলে যাবেন। আর এখানে এটা সিলেক্ট করে সাবমিট করতে পারেন বা অথবা নাও করতে পারেন, এখান থেকে কেটে দিতে পারেন। সো এটা আমার সার্ভে কমপ্লিট হলো না, আরেকটা সার্ভে আমি চেষ্টা করবো 9 মিনিটে। এটা দেখি। কম সময়ে যে সার্ভেগুলো আছে সেগুলা আপনাকে কিছু আছে, আপনার কিছু কোয়েশ্চেন করতে পারে এই সাইটের ভিতরেই। তো আমাকে তেমন করছে না, কারণ আমি কোয়েশ্চেনের অ্যান্সার আগে থেকে দিয়ে রাখছি। আর মনে রাখবেন যে একটা অ্যাকাউন্ট থেকে আপনারা কাজ করার চেষ্টা করবেন, মাল্টিপল অ্যাকাউন্ট একটা সাইটে করবেন না। হয়তো একটা করলেন হচ্ছে সার্ভেতে একটা অ্যাকাউন্ট করতে পারেন, প্রাইম ওপিনিয়নে একটা করতে পারেন, হেকাসে একটা করতে পারেন, কিন্তু একটা সাইটে বেশি অ্যাকাউন্ট করবেন না। এটা আমার রিকমেন্ড করতে পারেন, সমস্যা নেই, করতে পারেন। আমি 4-5টা অ্যাকাউন্ট আমার প্রত্যেকটার থেকে $10-20 তুলেছি, কিন্তু এক্সট্রা অ্যাকাউন্ট করা এটা ঠিক না। ওরা ধরে ফেললে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেয়। আমার 3টা অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, তার মধ্যে 2টা অ্যাকাউন্ট আছে, এটা সমস্যা না। আর এখানে যেটা আমাকে নিয়ে আসছে এটা হচ্ছে সার্ভে রাউটার নিয়ে আসছে। এই যে দেখেন রাউটার, এটা সার্ভে রাউটার থেকে তারপরে দেখা যাচ্ছে মেইন সার্ভেতে। এখানে একটু অপেক্ষা করে দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে বের করে দিয়েছে সার্ভেতে যত সময়, হ্যাঁ বের করে দিয়েছে। তার কারণ হয়তো বা আমার সার্ভের জন্য আমার প্রোফাইলটা কোয়ালিফাই না বা অন্যান্য কোনো সমস্যাতে পারে, আইপির সমস্যা হবে না। আর কারণ আইপি থেকে দেখতে পাচ্ছিলেন যে 100% আমাকে ইয়ে দিয়েছে, তো আইপিতে কোনো সমস্যা হবে না। তো আমি এখানে ফুল সার্ভে করি একটা 10 মিনিটে, দেখি। যেহেতু হাফ সার্ভেতে আমার সমস্যা দিচ্ছে। Are you currently using or planning to use install following technology in your setup audio video over IP? এটা ইয়েস দিলাম, দেখি কি হয়। সবসময় পজিটিভ অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু পড়ে দেওয়ার চেষ্টা করবেন। এখানে বলছে উইচ আইটি রোলস ফাংশন ডু ইউ অপারেট উইথিন। এখানে আপনি অ্যাপ্লিকেশন কোয়ালিটি, ডেভেলপার কোয়ালিটি, তারপর বিজনেস এগুলো দেওয়ার দরকার নেই। রিস্ক ম্যানেজমেন্ট এটা দিয়ে ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার,
আইটি প্রোডাক্ট ম্যানেজার দিবেন না, সার্ভিস এন্ড সাপোর্ট ম্যানেজার, মোবাইল অ্যাপ্লিকেশন, বাস এইটুকু দিতে হবে। সফটওয়্যার অ্যাসেট ম্যানেজার দিতে পারেন। দেন কন্টিনিউ। কয়েকটাতে সঠিক অ্যান্সার দেওয়ার পরেও আপনাকে কোয়ালিফাই করবে না, কিন্তু অনেকগুলোতে কোয়ালিফাই করবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে পার্টিসিপেট আমাকে দিয়েছে। আপনারা চেষ্টা করবেন সবসময় এসএসএন অনুযায়ী আপনার সার্ভের কোয়েশ্চেনগুলো, প্রোফাইল কোয়েশ্চেন যেগুলো, সেগুলোর আপনার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এখানে একটু লোড নেবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে মেন সার্ভেতে নিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সার্ভে নামে সার্ভে ডট আসছে। তো এখানে যদি আমি চেক করি ইউআরএলটা, ঠিক করার দরকার নেই, সমস্যা নেই, এটা লোড নেই, তারপরে দেখি। সো এখানে হয়তো বা অন্য কিছু লোড নিচ্ছে। যে এখানে ইউআরএলটা একটু খেয়াল করবেন। দেখেন ওকে তো মেন সার্ভেতে নিয়ে আসছে, একটু অপেক্ষা করলে বোঝা যাবে। ততক্ষণে বলে দিয়ে যে আপনারা আমার থেকে আইপি নিলে আমি আপনাদেরকে এসএসএন দিয়ে দেবো একটা, যে এসএসএন অনুযায়ী আপনারা কাজ করবেন বা আপনার অ্যান্সারগুলো দিবেন। দেখেন এখানে আমি নোট করে রাখছি। আবার আপনার মেন যে কোয়েশ্চেনগুলা, সার্ভে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওইগুলো আমি আপনাদেরকে দিয়ে দেখেন কতগুলা মানে কমন কোয়েশ্চেন এগুলা, তাই আপনাদেরকে আমি দিয়ে দিই। এগুলো একটু পড়ে দেখবেন, ভালো হবে। তো এখানে অনেকক্ষণ যাবত ওয়েট করছি, তো কিছু আসছে না, রিফ্রেশ দিয়ে দেখি। সো এমন সার্ভে অনেক কি থাকতে পারে যেটা আপনার লোড নিচ্ছে না বা হয় না, সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। 2-3 মিনিট ওয়েট করে দেখবেন যে এটা ঠিক হয় নাকি, না হলে আপনার এটা কেটে দিতে পারেন, সমস্যা নেই। আমার এখানে লোড নিচ্ছে, দেখি কি হয়। এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে সার্ভেতে ঢুকিয়ে নিয়েছে। তো এখানে আমি নেক্সট করে দেখি। এখানে এটা দরকার নেই, নেক্সট পেজ আমি করে দিই। কিছু কিছু সার্ভে আছে, থ্যাংক ইউ ফর চয়েসিং দিস সার্ভিস, আই শুড টেক আপ। মানে বলে দিয়েছে যে আপনার এটা কতক্ষণ লাগবে, এটা নেক্সট করে দিই। এখানে হয়তো বা আপনার এটা কাউন্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন এদের নিচে গ্রিন কালার, এটা এন্টার ইয়ার ইউ আর বর্ন। তো এখানে আমার ইয়ারটা দিতে হবে, আমার এসএসএন অনুযায়ী আমি দিব। এসএসএন এ দেওয়া আছে আপনার 1985 দেওয়া আছে, তো আমি এটা দিয়ে দিব 1985। নেক্সট। এটা সময় নিচ্ছে, এটা আপনার নেটওয়ার্কের কারণে একটু সময় নেয়। যাদের নেটওয়ার্ক যত ভালো তাদেরটা তত তাড়াতাড়ি হবে, এটাই স্বাভাবিক। হোয়াট ডু ইউ কাইন্ডলি লিভ ইন, তো আমি এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দিব। অবশ্যই ইউনাইটেড স্টেট অনুযায়ী আপনারা দেবেন। যে ফরেন এটা আপনার দিয়েছে ওয়ার্ক ফুল টাইম, এটা দিয়ে দেবেন। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এমপ্লয়মেন্ট দিলে এটা আপনার ওয়ার্ক ফুল টাইম দেবেন। উইচ অফ দি ফরেন বেস্ট প্রাইমারি ডিপার্টমেন্ট, এর এখানে মেইনলি আইটি সফটওয়্যার বা আইটি, এটা যাই থাকুক ইনফরমেশন টেকনোলজিটা দিবেন। ইনফরমেশন টেকনোলজি শর্ট মিনিং হচ্ছে আইটি। স্ক্রিন টেক্সট কি বলছে এটা আমি বুঝতে পারছি না। নেক্সট করছি। সম্ভবত আমাকে বের করে দিচ্ছে, কারণ কয়টাতে আপনার প্রোফাইল অনুযায়ী যদি আপনারা মানে ওদের ইচ্ছা
ইফতার বাইরে যদি কোনো কাজ করেন বা অ্যান্সার দেন তাহলে আপনাদেরকে বের করে দিতে পারে। সো দেখি কি করে, আমাকে এটা বের করে দিবে। একটা সার্ভেতে আপনার কোয়ালিফাই হতে 5 থেকে 10 মিনিট বা 5 মিনিট বা তখনই হয়ে যেতে পারেন কোয়ালিফাই। এটা আপনার ধৈর্যের খেলা ভাই। এটা আপনার একটা সার্ভে কমপ্লিট করতে 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট লাগতে পারে, ওইটা ম্যাটার করে না। আপনার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার স্কিলটা ভালো হতে হবে। সেটা এখানে আমি ঠিক করে দিলাম। আবার একটা হাফ সার্ভে ধরছি, দেখি পার্টিসিপেট। আর কোনো কিছু না বুঝতে পারলে আপনারা চ্যাট জিপিটি থেকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। এখানে আপনি টেক্সটটা পুরোপুরি কপি করবেন, কপি করে চ্যাট জিপিটি থেকে দিলেই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন DKR1, এটা তো আমার মেন সার্ভেতে নিয়ে গেছে, এটা আমি বুঝতে পারছি। দেখেন এখানে লেখাও আছে। এই সার্ভেগুলো ভালো হয়। আমি যতগুলো সার্ভে কমপ্লিট করছি প্রত্যেকটাই কমপ্লিট করতে পারছি, কিন্তু সময় সময় স্ক্রিন আউটও করে দেয়, ওইটা ম্যাটার করে না। তো ওয়েট করে দেখি। দেখেন এটা আমাকে মেইন সার্ভেতে যাওয়ার জন্য এখানে বিগিন সার্ভে লেখা আসছে, বিজনেস অ্যান্ড এমপ্লয়মেন্ট এটা টপিকসে সার্ভে হবে এটা। তো এখানে বলে দিয়েছে 15 মিনিট লাগবে, তো আমি বিগিন সার্ভে করি। তো লেট নিবে, যেহেতু আমার ইন্টারনেট স্পিডটা একটু স্লো। আপনারা অবশ্য চেষ্টা করবেন যে কম্পিউটার দিয়ে আপনার সার্ভেগুলো কমপ্লিট করার, বা মোবাইল দিয়ে করতে পারেন, কিন্তু আমি রিকমেন্ড করবো যে ডাটা দিয়ে করার চেষ্টা করবেন। কারণ ওয়াইফাই যদি আপনার ইন্টারনেট স্পিড কম হয় তাহলে কিন্তু আপনার এটা লোড নিতে একটু দেরি হবে। এই যে দেখেন, যেমন এখানে আমার 5% সার্ভে কমপ্লিট হয়ে গেছে। প্রোফাইল কোয়েশ্চেন আমাকে করে নাই, কারণ প্রোফাইল কোয়েশ্চেন ওখান থেকে করানো হয়েছে। বুঝতে পারলাম না, এখানে হাফ সার্ভের জন্য 36% হচ্ছে বা আগে থেকেই কমপ্লিট করে দিয়েছে। দেখা যাক কি করে। মেল সিলেক্ট করে দিলাম, স্টেট ইউ লিভ। এখানে আপনার প্লেস স্টেট ইউর আগে, হ্যাঁ 40। নেক্সট এখানে লিভ ইন আমি এখানে দিয়ে দিব নিউ ইয়র্ক। নেক্সট অ্যাপ্লাই টু ইউ ওয়ার্ক ফুল টাইম মোর, এটা দিয়ে দিবেন। এটা বাদে অন্য কিছু দিবেন না। which of the following best industry work, এখানে যে টেকনোলজি আইটি এটা দিয়ে দিবেন। হাউ মেনি মেম্বার্স, এটা আপনার মানে আপনার কোম্পানিতে কতজন চাকরি করে এটা আমি রিকমেন্ড করব। এখানে 200 থেকে 500 দেওয়ার অপশন থাকে, কিন্তু যদি না থাকে তাহলে 251 থেকে এটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। বেশি দিবেন না, বেশি দিলে সমস্যা হতে পারে, বা কম দিলে সমস্যা হতে পারে। You are qualified and just type of person who are looking for you. Yes. Next. Which of the following best, এখানে আপনার মিডল ম্যানেজমেন্ট বা এখানে এটা দিয়ে দেবেন, বা আপনার সিনিয়র ম্যানেজমেন্ট দিয়ে দেবেন, সমস্যা নেই। কিন্তু ওনার অপারেটর এটা দিবেন না, এটা দিবেন বা এটা দিবেন। আমি এটা দিয়ে দিলাম। এখন ওদের মোতাবেক which of the following business organization information technology IT, এখানে না থাকলে সফটওয়্যার হার্ডওয়্যার দিতে পারবেন, অন্য কিছু দিতে পারবেন। এখানে আমি টুলস অ্যান্ড পলিসিস এটা দিয়ে দিলাম, নো প্রবলেম। জাস্ট এটা হচ্ছে না ডিসিশন মেকার,
সোল ডিসিশন মেকারটা আমি দিয়ে দিলাম। ফাইনাল সোল ডিসিশন মেকারটা দিয়ে দিলাম। which topical often overuse say participant is access internet, এটা আপনি এভরিডে, কারণ আমরা তো অ্যাক্সেস ইন্টারনেট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট, এটা ফ্লাইটের বা আপনার ফ্লাইট রিলেটেড কোনো কিছু বললে আপনারা 1 মান্থে দিয়ে দেবেন, বা আপনার যেটা থাকে 1 মান্থের কমে দিবেন না। লিস্টেন টু রেডিও, সার্ভাইভাল টাইমস এ উইক, অ্যাটেন্ডিং এ ওয়েডিং 7 টাইম এ মান্থ, এটা দিয়ে দেবেন। এটা কি, এটা বুঝলাম না, এটা আমার এখনই কি সার্ভে কমপ্লিট হয়ে গেল নাকি, আমি তো এটা বুঝলাম না, কারণ এত সহজ সার্ভে তো দেয় না। হয়তো ভাই আমাকে স্ক্রিন আউট করছে, হয় কিছুটা হয় এমন, যদি আপনি ওদের মন মতো সার্ভে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো না দিয়ে থাকেন। দেখা যাক আমাকে নিয়ে যাচ্ছে কি হয়। কয়েকটা থাকে সার্ভে অনেক সহজ থাকে, কিন্তু বাট এটা আমাকে স্ক্রিন আউট করছে, বোঝা গেছে কয়েকটা সার্ভে এমন হয়। সমস্যা নেই, আবার চেষ্টা করবেন, এটা নিয়ে কোনো প্যারা নেবেন না। আরেকটা শুরু করছি আমি। You ask it more information that into your and email address, telephone or physical address information provide you with mainly private and আপনি ইয়েস করে দেবেন। ক্যামেরা রিলেটেড বা ওয়েবক্যাম রিলেটেড যদি কোনো সার্ভে আসে তাহলে প্লিজ আপনারা ওইগুলো করবেন না, কারণ ওয়েবক্যাম রিলেটেড আসলে আপনার ফেস দেখাতে হয়, বা আপনারা যদি ফেস না দেখেন তাহলে কিন্তু ওইটা আপনার অ্যাকাউন্টে সমস্যা দিতে পারে। সো আমি বলবো আপনারা সে ওয়েবক্যাম রিলেটেড কোনো সার্ভে আসলে এগুলো স্কিপ করে দেওয়াই ভালো। এখানে আমাকে কোয়েশ্চেন করেছে ইথানিক টপিক 1 হোয়াইট দিয়ে দিলাম। এখানে ইথানিক বা আপনার এস স্টাইলে আপনারা হোয়াইট ক্যাপশন দিয়ে দেবেন। অবশ্যই আপনারা সার্ভের যে প্রোফাইল কোয়েশ্চেনগুলো অবশ্যই এগুলা ভালোভাবে করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সমস্যা দেবে। আমার কোর্সের যে সবার লাস্টের ভিডিওটা দেওয়া আছে ওইটাতে সবই আপনাদেরকে বোঝাই দেওয়া আছে। যদি আপনারা ওইটা 1 ঘন্টার ভিডিও, এটাও যদি আমি ক্রিয়েট করতে চাই তাহলে দেখবেন যে এখানে অনেক সময় লাগবে। এখানে থ্যাংক ইউ ফর টেকিং সার্ভে, এটা আপনাকে অনেকে বুঝেন না, এখানে একটু টিকমার্ক দিয়ে চলে যাবেন। এখানে to agree to provide information by clicking yes, you agree to accurately answer the question in the survey. Yes. What is your first name? এখানে দেখেন আমার এসএসএন দেওয়া আছে, এসএসএন এর নাম দেওয়া আছে, আপনারা দেখলে দেখতে পারবেন। এই দেখেন জন অ্যান্ডারসন সব দেওয়া আছে। ফার্স্ট নেম চাইছে, তাহলে আমি ফার্স্ট নেমটা দিয়ে দিই। হোয়াট ইজ ইউর লাস্ট নেম? অ্যান্ডারসন দিয়ে দিলাম। এখানে যে ডেট অফ বার্থ আছে এটা কিন্তু আপনার প্রোফাইল রিলেটেড, অবশ্যই ঠিকভাবে দিবেন। দেওয়া আছে 15/8/1998। মান্থ তাহলে আগস্ট ডে 15 দেওয়া আছে। ইয়ার 1985 আগে বলে রাখছি আমি। জিপ কোডে যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে জিপ কোড দেওয়া আছে 1030। এটা কিন্তু মেইন সার্ভে, এটা কেয়ারফুলি করতে হবে। ম্যান আর ইউ হিসপ্যানিক ল্যাটিন অর্গান, এখানে অবশ্যই এটা খেয়াল রাখবেন, এটা নো দিবেন, কারণ আপনি না তো হিসপ্যানিক, না তো ল্যাটিন, না তো হিসপ্যানিক অর্গান। আর ইউএস এর পার্সোনাল এটা হয় না, অনলি হোয়াইট ক্যাশন হয়।
এটা নো করে দিবেন। will you describe yourself as a white casual, এটা অবশ্যই সিলেক্ট করবেন। অন্যকে সিলেক্ট করবে আপনার বের করে দেবে। এই যে এখানে 25 থেকে 44। হোয়াট ইজ ইয়ার টোটাল হাউসহোল্ড ইনকাম, এখানে $1,00,000 থেকে $1,50,000 সিলেক্ট করে দেবেন। তো সো নাম্বার 2 এখানে এই সবের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। এখানে দেখেন এখানে 2 সিলেক্ট করতে বলছে, আমি 2 সিলেক্ট করে দিচ্ছি। হাইয়েস্ট লেভেল এখানে যে এখানে আপনার হচ্ছে এডুকেশন স্ট্যাটাস থাকবে। এখানে মাস্টার্স ডিগ্রি না থাকলে আপনারা অবশ্যই ব্যাচেলার ডিগ্রি দিয়ে দেবেন। আর ওটা প্যারেন্ট গাইডেন্স ছিলেন হ্যাঁ, এটা মানে আপনি প্যারেন্ট কিনা তাই জানতে চাচ্ছে, এটা ইয়েস করে দেবেন। হাউ you are ability with the following statement, most people are but somewhere এক দিয়ে দিলাম, এটা আমার ইচ্ছা মতন। can be trusted somewhere disagree দিয়ে দিলাম, এটা আমার স্ক্রিনের সমস্যা। people are basically good, people are basically evil, disagree দিলাম, somewhere disagree, এগুলো যদি আপনার ওদের মন মতো না হয় তাহলে আপনাকে বের করে দিতে পারে। বের করে হোয়াট ইজ ইয়োর স্ট্যাটাস, এটা ম্যারিড দিয়ে দিলাম। এখানে অবশ্যই মনে রাখবেন তারা কিন্তু ইউএসএ বেশিরভাগ মানুষই হয়তো জিউএস হয়, তার বাদে আপনার সিয়া হয়, খ্রিস্টান হয়। যেহেতু এখানে খ্রিস্টান নেই তো এখানে আমি জিউএস দিয়ে দিলাম। এখানে বলতে চাচ্ছে যে আপনি পরবর্তী জন্মতে কি আপনি খ্রিস্টানে মুভ করবেন, তো এখানে নো দিয়ে দিলাম। ওয়েডিং হাউ অফটেন ডু অ্যাটেন্ড লেজন সার্ভিস, এই যে আমি দেখেছিলাম ওয়ান্স এ মান্থ, অবশ্যই ওই অনুযায়ী আপনারা এখানে অ্যান্সার দেবেন। উল্টাপাল্টা অ্যান্সার দিলে বের করে দেবে অবশ্যই। Do you agree, disagree with the following statement? The benefit of going to college is what the cost. Somewhere agree দিয়ে দিলাম। এখানে বলছে few attending question or following multiple questions, মানে আরো কোয়েশ্চেন করবে তারা। এখানে আপনারা খেয়াল করে দেখতে পারবেন এখানে আমার 33% কিন্তু হয়ে গেছে সার্ভে কমপ্লিট। তো আর 70% কি এমন করতে পারলে আমার সার্ভেটা কমপ্লিট হবে। Why did you answer? Why did you ask it out? Agreement with the benefit of the college. এটা আপনারা নিজেরা লিখবেন না, এটা আপনার সুন্দরভাবে এখানে কপি করবেন। কপি করে আমি যেমনভাবে দেখিয়েছিলাম আপনারা হচ্ছে চ্যাট জিপিটিতে যাবেন, গিয়ে এখানে সুন্দরভাবে পেস্ট করে দেবেন। রিলোডিং লিখছে, পেস্ট করে এখানে লাস্টে আপনারা বলে দিবেন, এখানে ওকে বলে দিবেন আমার একটু সমস্যা ফোনে। ওয়ার্ডস মানে আপনাকে এটা ও 15 ওয়ার্ডসে রাইট করে দেবে। এটা সুন্দরভাবে আপনি কপি করে নেবেন বা এখানে এমন করে কপি করতে পারেন, যতটুকু আপনার ইচ্ছা এখানে এমন করে কপি করতে পারেন, দিয়ে এখানে পেস্ট করে দেবেন। জাস্ট হয়ে গেল। নেক্সট এটাও আমি এখানে চ্যাট জিপিটি দিয়ে করে নিচ্ছি, ফুলটুকু কপি করে নেবেন। অবশ্য ভিডিওটা অনেক লং হবে। এখানে এমন করে আমি কপি করে নেব সবগুলা।
এখানে আস্তে আস্তে পেস্ট করতে থাকবো। একটা সার্ভে কিন্তু সময় নাই, যথেষ্ট সময় নাই। এই যে এখানে আমি একে একে পেস্ট করছি। যাদের মোবাইল ভালো তাদের আরো সার্ভে করার সুবিধা অনেক ভালো হবে। এটা দ্বিতীয় কাজ চলে গিয়েছে, সরি। নেক্সট এটা আমি যাদের এই যে এমন অনেক সার্ভে থাকে, এমন আপনারা ইয়ে করতে দেয় না, এমনভাবে কপি করতে দেয় না, তো তখন কী করবেন, আপনার জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এই স্ক্রিনশটটা আপনি এখান থেকে যে আপনার স্ক্রিনশটটা ক্যাপচার হয়েছে শেয়ার করে নিতে পারেন, বা গ্যালারিতে গিয়ে শেয়ার করে আপনার এখানে গুগলে একটা অপশন আসবে দেখবেন, গুগল সার্চ ইমেজ সার্চ করতে পারেন, অথবা এখানে আপনার সার্চে গেলে এখানে ক্যামেরা আইকনে এটা আপনার এখানে কপি করলেন, এখানে ঠিক আছে, এখানে কপি করে এখানে চ্যাট জিপিটিতে দিয়ে দেবেন। এটা রিলোড নিচ্ছে, সমস্যা নেই, কারণ ওটা ব্যাকগ্রাউন্ডে আমার অ্যাপ কত রান করে না, যেহেতু আমার একটু স্লো ডিভাইসটা, একটু সমস্যা হচ্ছে। এখানে আর 15 ওয়ার্ডের বলা নেই, কারণ এখানে আপনি আগে থেকেই 15 ওয়ার্ডের বলে রেখেছেন। দেখেন ও 15 ওয়ার্ডের হিসাবে এটা যে এখান থেকে কপি করবেন। উপরটাও কপি করা দরকার নেই, ওটাও সামার হিসাবে ওখানে দিয়ে দিয়েছে, দিয়ে জাস্ট feeling have you feel about higher education hopeful দিয়ে দিলাম, inspired happy এক্সাইটেড দিয়ে দিলাম, আমার ইচ্ছা মতো প্রাউড, মানে পজিটিভ গুলো দিয়ে দেবেন। The following the biggest role in shaping your opinion: higher education, strengths, safety, politics, quality, independence, honor দিয়ে দিলাম। হ্যাঁ, এগুলো দিয়ে দিলে হবে, আপ টু 5 বলছে ওরা। এখানে একটু লোড নিচ্ছে, অনেক সার্ভে আছে, আপনার সার্ভে করতে করতে দেখা যাচ্ছে সার্ভে থেকে বের করে দেবে, ফ্রাস্ট্রেট না হয়ে আবার চেষ্টা করবেন। এনজয়েবল ডিস্টোপিয়া পলিটিক্স, এনে আমি মডার্ন লিটার এটা আমি দিয়ে দিলাম, সমস্যা নেই। ইউর ডেমোক্রেট, একটা আমি ডেমোক্রেট দিয়ে দিলাম। রিপাবলিশন কামলা হারিস রিপাবলিশন দেওয়া উচিত ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যান্ডেলিং হিজ অফ এ প্রেসিডেন্ট সামার অ্যাপ্রুভ, এটা আমার ইচ্ছা মতন দিয়ে দিলাম। ইউএস ইস্যু ফেকটেন কনভার্সেশনাল প্রোভাইড হেলথ কেয়ার, এটা দিয়ে দিলাম। আরও রিডিউসিং টেক্সট, হ্যাঁ দিয়ে দিলাম। 3 সিলেক্ট করতে বলছে ওরা, তাই আমি 3 সিলেক্ট করছি। এখানে লোড নিচ্ছে, 5 মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আমি আগে থেকে বলছি, আপনারা যদি এসবের কোয়েশ্চেন অ্যান্সার না দিতে পারেন সুন্দরভাবে কপি করবেন, অথবা আমার দেখানো স্টেপগুলো ফলো করে আপনার স্ক্রিনশট নিয়ে অন করে করতে পারেন, কপি যদি এমন করে না হয়। এটা আমি আমার ইচ্ছা মতন দিয়ে দিচ্ছি। স্ট্রং লিডার, ওয়েল
দিয়ে দিলাম। স্ট্রংলি এটা আমি এড করে দিলাম, পড়া লাগবে না। আমি না পড়ে অবশ্য যারা আছে সার্ভে করে অভ্যস্ত, তারা কোয়েশ্চেন না দেখে বলতে পারে যে কি কোয়েশ্চেন করছে। এখানে টেক্সটের টাইম মোড দিয়ে দিলাম আমার ইচ্ছা মতো। ইম্পর্টেন্ট দেখেন এখানে আবার কোয়েশ্চেন আমি ইচ্ছা মতন দিয়ে দিলাম। এখানে সরি, এখানে আমার এখানে ক্লিক করবার যে আমি এখানে ক্লিক করছিলাম। Falling strongly as your disagree is on. Okay. I am proud to be American. অবশ্যই strongly agree. Seasonal friends to get support and moderately agree. I'm not ইচ্ছা মতন দিয়ে দিলাম my relative when people have to important and if the person was সেটা যেগুলো আমি বুঝতে পারবো সেগুলো আমি চ্যাটজিপিটি কে আমি জিজ্ঞাসা করে নেব। অবশ্য আপনারা এখানে এমনও করতে পারেন, আপনি কপি করবেন, ক্লিক করে ধরে রাখবেন, এখানে ওয়েব সার্চে ক্লিক করবেন। তো এখানে আপনার গুগলের জেমিনি এআইটা আপনাকে এই কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেবে। আর যদি ও অ্যান্সারটা জেনে থাকে তাহলে দিবে, তাছাড়া দিবে না। এখানে অপেক্ষা করি লোড হওয়া পর্যন্ত। তো ওখানে আমার লোড নিচ্ছে না, তো আমি ডাইরেক্ট আমি চ্যাটজিপিটিকে আমি জিজ্ঞাসা করে নিই। অথবা আপনাদের যাদের স্প্রাইট স্ক্রিন আছে তারা এমন করে করতে পারেন, জাস্ট এমন টপিক ড্র্যাগ এন্ড ড্রপ, ইয়েস এমন। এবার এখানে গিয়ে আপনারা এটা এখানে আপনারা এটা এখানে আপনি এখানে জিজ্ঞাসা করতে পারবেন। এখানে বলে দিয়েছে আই স্ট্রংলি এগ্রি, এখানে দেখতে পাচ্ছেন। আমি এখানে আমি দিয়ে দেব স্ট্রংলি এগ্রি। ডিফারেন্ট মাই সামথিং অলরেডি এগ্রি। এখানে সিস্টেম এগ্রি। আপনারা ইচ্ছা মতন দিয়ে দিতে পারেন অ্যান্সার, সমস্যা নেই, বাট ওদের ইচ্ছা মতন হওয়া লাগবে। Response the following student by input how will it describe your thinking or देखिए এখানে ability এখানে বুঝতে পারছি না, তো এখানে আমি চ্যাটজিপিটিকে এখানে আমি দিয়ে দেবো এটা কপি করে, এখানে এটা দিয়ে দিলাম। মানে স্টেপ নিয়ে এটা অনেক এটা দিয়ে দিলাম। So এখানে important take care of my family and friends must not disturb me. Believe government is for take care American before it must not disturb me. I try hard not to hurt anyone's feelings.
আপনার ডিসক্রাইব নিয়ে এটা আপনারা আপনার ইংলিশটা বুঝে বুঝে একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, আন্দাজে দেওয়ার চেষ্টা করবেন না। people এটা পড়া আমার এটা পড়ার দরকার নেই, আমি পজিটিভ গুলাই দিয়ে দিব, কিন্তু এত তাড়াতাড়ি করা যাবে না, একটু সময় নিয়ে করতে হবে। বেশি জোরে করলে ওরা আপনাকে বের করে দিতে পারে, যে এত জোরে করছেন আপনারা মনোযোগ দিচ্ছেন না, সেটা ভেবে আপনাকে বের করে দিতে পারে। Important to others. আপনারা কেয়ারফুলি এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। into the organization that you generate trust. তো এখানে ট্রাস্ট করি রিপাবলিকান পার্টি, দি মিলিটারি পার্টি, ফক্স নিউজ। এখানে কি বলছে, ইনস্টেড অফ দি অর্গানাইজেশন দ্যাট ইউ জেনারেট ট্রাস্ট। এখানে আপনি এটা চ্যাটজিপিটিকে দিয়ে দিই, আর তো রিস্ক নিচ্ছি না আমি, ও যেটা বলবো আমি সেটা আমি এখানে দিব। আমি দিয়ে দিলাম, দেখি ও কি বলে। সিলেকশন পার্সন স্মল বিজনেস নট প্রফিট মিলিটারি, হ্যাঁ মিলিটারি,
লিখে রাখছি স্মল বিজনেস স্মল বিজনেস নন প্রফিট এখানে স্টেট গভর্নমেন্ট দিয়ে দিলাম পুলিশ আমার ইচ্ছা মতন তারপরে দিয়ে দিলাম তারপরে এটা আমি নেক্সট করলাম স্মল বিজনেস ওনার লিটার ট্রাস্ট ডক্টর এগুলো জাস্ট দিয়ে দিলাম মানে আমি ট্রাস্ট করি আপনি না এখানে আপনার সবসময় চেষ্টা করবেন যে আপনি একজন ইউএস এর পার্সন হিসাবে আপনি এখানে সার্ভে কমপ্লিট করছেন তো ওদের মতো চিন্তা ভাবনা আপনার ভিতরে থাকা লাগবে করতে পারবেন আপনি নিজে হয়ে কিন্তু এখানে কখনোই বিচার করবেন না হোয়াট আর টু রিজন ওয়ার্ডস অস্তি এটা আমি দিয়ে দেবো এখানে আমি বলে রাখছি যে 15 ওয়ার্ডের আমাকে লিখে দিতে তো এখানে আমাকে 15 ওয়ার্ডেরই লিখে দেবে আমি দেখেন সুন্দরভাবে দিয়ে দিয়েছে এটা আমি এখান থেকে কপি করবো এটা কপি এটা সমস্যা নেই নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 নাম্বার এটা লাস্টের কোশ্চেন দেখতে পাচ্ছেন এখানে 96% হয়ে গেছে তো সেহেতু এখানে আমি খুব কেয়ারফুলি করবো না হলে আমাকে স্ক্রিন আউট করে দেবে আমি সুন্দরভাবে কপি করে নিই এখানে আমি দিচ্ছি না 1 2 এটা দিচ্ছি না সমস্যা নেই আমার সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে বা আমাকে লাস্টে প্রোফাইল কোশ্চেন কয়েকটা করতে পারে দেখা যাক কি বলে লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছেন আমাকে এখানে 96% যেহেতু হয়ে গেছে সেহেতু এখানে আমাকে সার্ভেটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা দেখা যাক কি হয় সো আমাকে এখানে 5 সার্ভের মেন ওয়েবসাইটে নিয়ে আসলো দেখা যাক যথাসম্ভব সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে কারণ আমি সব কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার দিয়েছি লাস্ট অবধি হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে এখানে আমার অর্ধেক ছিল এটা আমার পূরণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে একটা স্মল একটা পপ আপ আসবে নেটওয়ার্ক স্লোর কারণে একটু দেরি হচ্ছে আর কি এই যে দেখতে পাচ্ছেন এখানে আসছে এখানে সার্ভেটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখেন সার্ভে কমপ্লিট করার পরে এমন আসবে সার্ভে কমপ্লিট করার পরে এমন আসবে জাস্ট এখানে আপনার ইচ্ছা মতো আপনি 5 স্টার দিয়ে দেবেন দিয়ে কমপ্লিট জাস্ট হয়ে গেল এর বাইরে সার্ভের আর কোনো কিছু ইম্পর্টেন্ট না শুধু আপনাকে কোয়েশ্চেনগুলোর সঠিক অ্যান্সার দিতে হবে সব সময় এবার আপনি বলতে পারেন যে এখানে আপনাদেরকে কোয়েশ্চেন দেয় প্রথম যে অ্যাকাউন্টগুলো থাকে সেই অ্যাকাউন্টগুলোতে এখানে আপনারা এই যে এখানে সার্ভেটা ক্লিক করলে কোয়েশ্চেন দেয় কিন্তু আমার যেহেতু ওল্ড অ্যাকাউন্ট সেহেতু কোয়েশ্চেন দিচ্ছেন এই যে এখানে দেখুন কোয়েশ্চেন দিয়েছে এখন আমি এটাকে আপনাকে কমপ্লিট করে দেখাচ্ছি হ্যাভ ভিউয়ার্স আমার প্রোভাইড কেয়ার ফর মেডিকেল কন্ডিশন রিলেটেড স্কিন এখানে স্কিনের ব্যাপারে মানে আপনার স্কিন আর কি ড্যামেজ হওয়া আর কি এমন চিকিৎসা নিয়েছেন কিনা তো এখানে আমি বুঝতে পারছি না কারণ এটা আমি করিনি এটা চাইলে আপনি চ্যাটজিপিটিকে দিতে পারেন কিন্তু পার্সোনাল কোনো কোয়েশ্চেনও করতে পারে না পার্সোনাল কোনো কোয়েশ্চেনও
অ্যান্সার দিবে না, বলবে অন্য কিছু বলতে পারে। দেখি ও কি বলে, করতে পারলে তো ভালো। I can answer the question দেখছেন এখানে বলছে যে পার্সোনাল কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না। তো আপনাকে এটা আমি এই যে ব্রাইটনেস হেয়ার লস দিতে পারেন, হ্যাঁ এটাই দিবেন। কোশ্চেনে কোয়ালিফাই না করলে কিছু করার নেই। হ্যাভ ইউ বিন ডায়াগনোজড উইথ এনি ফলোইং ইলনেস কন্ডিশন? ডিপ্রেশন দিবেন, ডায়াবেটিস দিবেন, ব্যাক পেন আছে, ব্যাক পেন না এখানে, সো আমি যেটা দিয়ে দিলাম। কোয়ালিফাই করে নাই, সমস্যা নেই, আপনারা আবার চেষ্টা করবেন। আমার একটা চেষ্টা করি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার কোয়েশ্চেনগুলো কিভাবে আপনি সঠিকভাবে সলভ করবেন। এখানে লোড নিক, এটা আমার কোয়ালিফাই করে দিচ্ছে। আমি আপনাকে অন্য কিছু দেখাতে চাচ্ছি, এখানে কম মিনিটে এগুলো চেষ্টা করবো, যেহেতু আমাকে যেন কোয়েশ্চেন করে। আবারও কোয়ালিফাই করছে, কোয়ালিফাই করবে যত সম্ভব, সবগুলোতে কোয়ালিফাই করবে আমাকে। which of the is not contextual। এখানে আমি এটা যেহেতু পার্সোনাল কোনো কোয়েশ্চেন না, সেহেতু আমি এটা চ্যাটজিপিটিকে দিয়ে দিই। ফ্রান্স, দেখেন আমাকে বলে দিচ্ছে ফ্রান্স, জাস্ট দেব কোয়ালিফাই। ওর উত্তরগুলো দিলে কোনো মিস নেই যে কোয়ালিফাই হবে না। বুঝতে ব্র্যান্ড পারচেস, মানে আপনি কোন কোন ব্র্যান্ড আপনি পারচেস করছেন বিগত 12 মাসের মধ্যে। তো আমি এখানে দিয়ে দিলাম জারা ব্র্যান্ড, দিয়ে দিলাম নাইকি, মানে যেগুলো মানে ওখানকার মানুষেরা কেনা বেচা করে, বড় লোক যারা, অ্যাডিডাস, এগুলোই। হ্যাঁ, কমন গুলো দিয়ে দিবেন। দেখা যাক কি করে ওরা। হেলথ, তারপর আছে লাইফ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, হোম ওয়াইডলি ইন্স্যুরেন্স, মানে আপনি কোন কোন ইন্স্যুরেন্সটা নিয়েছেন, হোম ওনার। দেখা যাক, দেখেন এখানে আমাকে কোয়ালিফাই করে নিয়েছে। তো আপনারা এমন ভাবেই করবেন, এটা করার চেষ্টা করবেন। আর কোনো কোশ্চেন না বুঝতে পারলে এখানে চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করতে পারেন। আদারওয়াইজ আপনারা পার্সোনাল কোশ্চেনগুলো আপনাদেরকে নিজেরাই করতে হবে, তাছাড়া কিন্তু এখানে কোনো উপায় নেই। অবশ্যই আপনারা নিজে করবেন পার্সোনাল কোশ্চেনগুলো। দেখি আমি সার্ভেতে গেলাম, দেখি কি বলে ওরা। আগের সার্ভেটা আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমি খুব বেশি না 10-15 মিনিট লাগছিল কোয়ালিফাই হতে, আর 30 মিনিটের ভিতরে আমি ওটা কমপ্লিট করে ফেলছি। আপনারা এমন করেই করবেন। দেখি কি আসে এটা। আর আপনাদের যে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো হবে ওইটা আমি আপনাদেরকে দিয়ে দিব। সম্ভবত আমি নাও দিতে পারি, আপনারা না থাকলে আমার কাছ থেকে বলবেন যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দিয়ে দিতে। এখানে দেখতে পাচ্ছেন জিপ কোড ওরা একা একা নিয়ে নিচ্ছে, কারণ আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় সার্ভে কোয়েশ্চেনগুলো করছিলেন ওইটা ওরা এখানে বুঝতে পারছে। সো এখানে টাউন সিটি সিলেক্ট করে দেবো, এটা দিয়ে দিলাম। এটা কিন্তু সার্ভে রাউটার, এটা কিন্তু মেন সার্ভে না, সার্ভে রাউটার এটা। এটা আমি করতে চাচ্ছি না এখন এই সার্ভেটা। তো কোনো পার্সোনাল কোশ্চেন করলে আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখি, অবশ্য ভিডিওটা অনেক লং হয়ে গেছে।
আপনারা ইচ্ছা করলে 2x-এও দিয়ে দেখতে পাচ্ছেন, দেখা যাক। সো এখানে আমাকে কোয়ালিফাই করে নাই, সমস্যা নেই। আমি অবশ্য আর কোনো সার্ভে করতে চাচ্ছিলাম না, বাট আপনারা অবশ্যই চেষ্টা করবেন সঠিক অ্যান্সারটা দেওয়া, তা না হলে আপনাদের এখন ব্যান হওয়ার মতন সমস্যাও হতে পারে। আমি যে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম সেটা এখানে আমার কাছে চাচ্ছে না, কারণ ওই অ্যান্সারগুলো আমি আগে থেকে দিয়ে রাখছি। আমার চাচ্ছে না, আপনাদের ওল্ড অ্যাকাউন্ট হয়ে গেলে আপনাদের কাছেও যাবে না, স্বাভাবিক। আমার কাছে চাচ্ছে না কোনো অ্যাকাউন্ট, কোয়ালিফাই করে দিচ্ছে একাই। হাউ ইউ পলিটিক্স রিপাবলিশন দিয়ে দেবেন। আমি ভুল বছর তখন আমি ডেমোক্রেট দিয়ে দিয়েছিলাম। আর ইউ রেন্ট, আর এখানে অবশ্যই আপনার হোম ওন দিবেন, এখানে আপনি কোয়ালিফাই করে নেবে। Do you kindly own or use home improvement repair project power tools generator না loop vacuum দিয়ে দিলাম। পাওয়ার টুলস এটা দিয়ে দিলাম আমি। প্রোডাক্ট রিলেটেড কোশ্চেন করছে, আর যাই হোক আমার কোয়ালিফাই করে নাই, ওদের মন মতন হয় নাই আমার অ্যান্সারগুলো দেওয়া, তাই আমাকে কোয়ালিফাই করে নাই। এখানে দেখেন টাইপে 1 ডায়াবেটিস আমি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। ব্যাক পেন থাকতে পারে, অ্যাসমা থাকতে পারে, ওইগুলো আপনি দিয়ে দেবেন। অনেকেরই এমন অনেক হয় যে সার্ভেতে ঢোকাচ্ছে না, আপনারা চেষ্টা করতে থাকবেন, আর সবসময় চেষ্টা করবেন যে বেশি মিনিটের সার্ভেগুলো করার। এই যে দেখেন এটা যেমন 30 মিনিটের, যদি আমাকে এটাই ক্লিক করি তাহলে এটা আমাকে কোনো ধরনের কোয়েশ্চেন করবে না। বেশি মিনিটের সার্ভেগুলো কোয়েশ্চেন করে না, কিন্তু কম মিনিটের যেসব সার্ভে থাকে সেগুলা কোয়েশ্চেন করে। আমাকে কোয়েশ্চেন করছে না, কারণ ওই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমি আগে থেকে দিয়ে রাখছি, তো আপনাদেরকে দেখাতে পারছি না, দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা এ পর্যন্তই। আপনারা আরো না বুঝতে পারলে ইউটিউবে সার্চ করতে পারেন, অথবা সবসময় এখানে আপনার চ্যাটজিপিটির সাহায্য নেবেন। তার মোবাইল ডু ইউ ইউজ মোস্ট অফটেন ইউর পার্সোনাল কনসেন্ট, এখানে অবশ্যই অ্যাপেলে দিয়ে দেবেন, কারণ আপনার ইউনাইটেড স্টেটের বা ইউএসএর যে পার্সোনাল থাকে তারা কিন্তু সবসময় অ্যাপেলের আইফোনগুলো ইউজ করে, তো এখানে দিয়ে দেবেন। ড্রাইভিং লাইসেন্স অবশ্যই আছে, দেন কোয়ালিফাই। দেখতে পাচ্ছেন কতটা সহজ। এমন ভাবে আপনারা কোশ্চেনের অ্যান্সার দিলে সহজই হবে, আপনারা একটু ট্রাই করবেন। আর নিজেকে অবশ্যই একজন ইউএসএ পার্সন হিসেবে থিঙ্ক করবেন, এবং আপনারা অবশ্যই এসএসএন অনুযায়ী কাজ করবেন। কিছু কিছু আপনার সার্ভে আছে, সব সার্ভেতে দেখানো সম্ভব না। একটা টাইপ সার্ভে আমি আপনাদেরকে দেখাই দিলাম, এবার অন্যগুলো আপনাদেরকে নিজেরাই করতে হবে। তাহলে আমি তো প্রত্যেকটা সার্ভে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো না। আপনি ইউটিউবে সার্চ করতে পারেন সার্ভে কমপ্লিট নামে, তাহলে অনেকগুলো সার্ভে ভিডিও আসতে পারে, ওইগুলো দেখেও করতে পারেন। আরেক স্যাম্পলিসিও, এটা সার্ভে রাউটার, মনে রাখবেন। সার্ভে রাউটার থেকে আপনাদেরকে মেইন সার্ভেতে নিয়ে যাবে। আপনারা ইউআরএল এর দিকে অবশ্যই খেয়াল রাখবেন।
অবশ্যই আপনার চ্যাট জিপিটির সাহায্য সব থেকে বেশি করবেন। যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই চ্যাট জিপিটির সাহায্য নেবেন। আদারওয়াইজ আপনাদের সার্ভেটা যদি আপনি চ্যাট জিপিটির সাহায্য নিয়ে কয়েকটা 2-3টা সার্ভে করেন তখনই আপনাদেরকে এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে এমনভাবে সার্ভেটা কমপ্লিট করতে হবে। আমার উদ্দেশ্য ছিল যে ভিডিওটা 1 ঘন্টা লং করার, 1 ঘন্টা লং হয়ে গেছে, তাও আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি আরেকটু লং করছি। ভিডিও শেষে আমি আপনাদেরকে কিছু মেজর কিছু আপনার আপডেটস বলে দেব, তো খেয়াল রাখবেন। সো এখানে সার্ভেটা লোড নিয়ে দিচ্ছে, আমি একটু লোড নেওয়ার পরে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমাকে মেন সার্ভেতে নিয়ে আসছে, তো এখানে একটু অপেক্ষা করা লাগবে। যে এখানে বলে দিয়েছে টেক এ ফিউ সেকেন্ডস, অপেক্ষা করি একটু। দেখতে পাচ্ছেন এখানে আমাকে আবারও একটা সার্ভেতে নিয়ে আসছে, এখানে 0%। এখানে আমাকে ক্যাপচা কমপ্লিট করতে বলবে, কয়েকটাতে ক্যাপচা কমপ্লিট করতে বলে, সেখানে আমি একটু ওয়েট করব। এটা পুরোপুরি আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে যে পেজটা লোড হতে কতক্ষণ লাগবে। আমি অবশ্য সবাইকে প্রেফার করি যে আপনারা ডাটা ইউজ করবেন, ডাটাতে আপনার নেটওয়ার্ক ভালো দেয়। যাদের এলাকার ওদিকে বা এরিয়াতে ডাটা ঠিকভাবে কাজ করে না, মোবাইল ডাটা, তারা ইচ্ছা করলে ওয়াইফাই দিয়ে কাজ করতে পারেন। বা যারা নতুন আছেন, কেবল শুরু করলেন, তারা অবশ্য ওয়াইফাই দিয়ে কাজ করতে পারেন। এখানে সিলেক্ট করে দিচ্ছি বাইসাইকেল। ওকে, এখানে আমি ক্যাপচাটা কমপ্লিট করছি, কন্টিনিউ। এখানে আপনার পার্সেন্টেজটা কাউন্ট হবে। স্টেট অবশ্যই নিউ ইয়র্ক না থাকতে পারলে এখানে এনওয়াই থাকতে পারে, ওই এনওয়াই মানে আছে নিউ ইয়র্ক। আপনারা অবশ্যই এগুলা শর্ট নেমগুলো খেয়াল রাখবেন, মেল দিব অবশ্যই। আমি আপনাকে প্রোফাইল কোয়েশ্চেনগুলো দেখাই দিচ্ছি। একই দিবেন 40, অবশ্যই আপনার একই 40। anyone house or family even employment in the following fields that insurance এখানে আমার মার্কেট রিসার্চ কোম্পানি that sells insurance marketing media company আমরা নন অবজেক্ট বলে দিলাম। যদি আইটি সফটওয়্যার, আইটি হার্ডওয়্যার না থাকে তাহলে নন অবজেক্ট দিতে পারেন। হাউস হোল্ড ইনকাম অবশ্যই আমি দেখিয়ে দিয়েছিলাম আপনার 140K থেকে এটা। which of the following forms of independence to have credit card অবশ্যই আছে, পাসপোর্ট অবশ্যই আছে, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেশন অবশ্যই আছে। হ্যাঁ, which of the following type of insurance product do you currently have? মোটরসাইকেল ইন্স্যুরেন্স আছে, তারপর আছে ট্রাভেল ইন্স্যুরেন্স, তারপর আছে অটো কার্স আছে, হোম ওনার্স, পার্সোনাল আছে। জাস্ট কন্টিনিউ। এখানে অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে আপনার প্রাইমারি ডিসিশন মেকার অবশ্যই দিবেন। কন্টিনিউ। অবশ্য ভিডিওটা লং হয়েছে, কিন্তু ভিডিওটা দেখলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। which of the best is your type insurance policy I have? insurance policy এটা দিয়ে দিলাম। the following is a primary auto insurance. USA বেস আপনারা দিবেন, এটা দেখতে পাচ্ছেন USA বেস, USAA এটা দিবেন। USA ফার্মার্স এটা দেওয়া দরকার না, একটা দিবেন। How many times have you changed auto insurance in the last 5 years?
ওয়ান টাইম দিলাম, আপনার ইচ্ছা মতন দিবেন। ভাই ফোন এটা আপনারা 2x দিতে পারেন। Without the following if your criteria choosing insurance policy. Size of company, rates of company, support cases about financial, customer service, customer loyalty program ওটা দিতে পারেন। সব the best shopping financial strongly agree to be repressed. Agree strongly agree technology level is to banking. Agree. Please select the color green. Green. অবশ্যই সব কোয়েশ্চেনগুলো আপনারা খেয়াল রাখবেন। দেখতে আসেন CEIO for you all first. Just CEIO auto insurance. এখানে অবশ্যই আপনারা এগুলো মাথায় রাখবেন। এখানে কি রিলেটেড কোয়েশ্চেন করছে GEICO কি কোয়েশ্চেন করে feel you is very relevant আমি সিলেক্ট করে দিলাম। ইচ্ছা মতো বেশি তাড়াতাড়ি করলে কিন্তু আপনাকে স্ক্রিন আউট করতে পারে। 4 সিলেক্ট করলাম। ভিডিওটা কিন্তু অনেক লং হতে যাচ্ছে, তো আপনারা 2x দিতে পারেন। আমার ইচ্ছা মতন দিয়ে দিচ্ছি এখানে। survey getting much more interesting concept auto insurance ক্লিক করে দিলাম আমার ইচ্ছা অনুযায়ী। এখানে আরো আপনাকে সময় সময় ম্যানুয়ালি 1 2 3 4 সিলেক্ট করতে বলতে পারে, তো তখন আপনারা ওদের নির্দেশনা অনুযায়ী সিলেক্ট করবেন। আমি এখানে আমার ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করছি বিফোর সার্ভে মাচ মোর ইন্টারেস্টেড। এখানে আরেকটা কোশ্চেন করবে নেক্সট কনসেপ্ট। এখানে অবশ্যই একটু ওয়েট করবেন, এখানে এইটা পড়ার চেষ্টা করবেন অবশ্যই একটু। ভেরি রিলেভেন্ট এটা অবশ্য শর্ট একটা সার্ভে হতে যাচ্ছে, ইউনিক ভেরি ইউনিক, অনেক তাড়াতাড়ি হচ্ছে এটা। ভিডিওর লাস্টে আমি আপনাকে মেজর কিছু স্টেপগুলো আপনাদেরকে ফলো করার একটা টিপস দিয়ে দেব, অপেক্ষা করবেন অবশ্য। লাস্ট এগুলো একটু খেয়াল করে রাখবেন। এগুলা 2 3 বলছে 1 2 ঠিক আছে। ও 3 সেট করতে বলছে, এখানে স্ক্রল করার তো কোনো অপশনই নেই, কি ব্যাপার। 1 2 3 হ্যাঁ continue নেটওয়ার্কের সমস্যা। গ্রিন অ্যাপেলিং এখানে আমি সেট করে দিলাম আমার ইচ্ছা অনুযায়ী। নেক্সট কিছু একটা বোঝার চেষ্টা করছে ওরা। like to get reaction of the different আমি দিয়ে দিলাম। এখানে আপনাকে সময় সময়
ওদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারে। আমি এখানে ওদের ইচ্ছা মতো সময় সময় ম্যানুয়ালি সিলেক্ট করতে বলতে পারে যে এটা সিলেক্ট করো বা ওইটা সিলেক্ট করো, এটা বলতে পারে, তখন আপনারা এটা সিলেক্ট করবেন। দেখা যাচ্ছে আপনাদেরকে বলছে যে ম্যানুয়ালি ভাবে 2 সেট করতে বা 3 সেট করতে, যেমন ওখানে আমাকে গ্রিন সিলেক্ট করতে বলছিল, তো আপনারা ম্যানুয়ালি ভাবে এটা সিলেক্ট করবেন। যারা বলে থাকে ওরকম নির্দেশনা দিয়ে থাকে, প্লিজ র্যাঙ্ক ইউর টপ 5 চয়েসেস, দেখি কি আসে। এখানে আমাকে টপ র্যাঙ্ক সাইজ করতে বলছে, সেই আমি সিলেক্ট করে দিলাম, আমার ইচ্ছা মতো সিলেক্ট করলাম। হ্যাঁ, এখানে নেটওয়ার্কের একটু সমস্যা, নেটওয়ার্ক সমস্যা হলে সমস্যা। এটা অনেক ইজি ছিল এই সার্ভেটা। এটা আমার এখানে দেখে দেখে করার কিছু নেই, আপনাকে এখানে ম্যানুয়ালি ভাবে কিছু না সিলেক্ট করতে বললে আপনি না পড়ে উল্টা পাল্টা সিলেক্ট করতে পারেন, কিন্তু পজিটিভ গুলো সিলেক্ট করবেন। যেমন এখানে দেখেন আই ডোন্ট ওয়েট, এটা আমি সিলেক্ট করবো না, মানে নেগেটিভ রিলেটেড বা আপনার হচ্ছে পজিটিভ গুলো সিলেক্ট করবেন, পজিটিভ থাকার চেষ্টা করবেন সবসময়, পজিটিভ মানে অপশন গুলো সিলেক্ট করার চেষ্টা করবেন। সেকেন্ড সিলেক্ট করলাম, একটু পরে নেবেন। এটা এমন করলাম, উল্টা পাল্টা ভাবে দিবেন, যেন ওরা মনে করে যে আপনি অবশ্যই এটা আপনি সঠিকভাবে করছেন। যে এটা আমি এখানে চ্যাটজিপিটিকে দিয়ে কপি করে চ্যাটজিপিটি দিয়ে করবো। হয়ে গেছে। এখানে কপি, পেস্ট, কন্টিনিউ। হ্যাশট্যাগ গুলা কেটে দেওয়ার চেষ্টা করবেন। 50 ক্যারেক্টার দিতে বলছে, এটা আমি এখান থেকে কেটে দেব। এখানে আমি এটা কপি করে আমি বলে দিই যে এটা এমন ভাবে করতে হবে, তাহলে ও এমন ভাবে করে দিবে। এটা আমি এখান থেকে সব করে দিই, সিলেক্ট অল, কাট। এখান থেকে আমি এটা কপি করে, আর অবশ্য এখানে সার্ভে কমপ্লিট। হ্যাঁ, এখানে কি আবারও মানে এখানে বেশি হয়ে গেছে, এগুলা কেটে দিচ্ছি। এটা 50 ওয়ার্ডের চাই, সমস্যা লিটারালি হোয়াট ইউ আর বন্ড, স্টাডি ইন হোয়াট ইয়ার ওয়ার ইউ আর বন্ড, মানে কোন ইয়ারে বন্ড করছি। এটা আমি পার্সোনাল কোয়েশ্চেন না হলে ওইটা করে দিবে না, যেহেতু এখানে লাস্টে কি হিজিবিজি দেখছো 980 সিম্পল রাইট, ইউ ক্যান রাইট আমি সেই ইয়ারে আমার বন্ড, সেই ইয়ারটা আমি দিয়ে দিব। একজন ইউএস এর পার্সন, 1985, জাস্ট
হয়ে গেল আমার সার্ভে। ফাইনালি এটা আমার দেখা যাক এখানে